এক গ্রামে এক দরিদ্র ব্রাহ্মণ বাস করত। ব্রাহ্মণটি ছিল খুবই গরিব। সে লোকের বাড়িতে ভিক্ষা করে যা পেত তাই খেয়ে জীবন ধারণ করত। একদিন এক মহাজনের বাড়িতে ভিক্ষা করতে গেলে মহাজন তাকে একটি গরু দান করে। এতে ব্রাহ্মণটি খুবই খুশি হয় এবং সে গরুটি নিয়ে বাড়িতে চলে আসে। আর ব্রাহ্মণ গরুটির খুবই যত্ন করতে লাগে। সে নিজে না খেয়ে হলেও গরুটিকে খুব যত্ন করে বড় করছিল। আর এভাবে ব্রাহ্মণের দিন কাটতে লাগলো। একদিন ব্রাহ্মণের গরুর উপর নজর পড়লো এক চোরের। চোরটি তখন বলে, আরে, ব্রাহ্মণ এত সুন্দর একটি গরু কোথা থেকে পেল? আর আমি এটা এতদিন দেখতেও পাইনি। আজকে রাতেই যাব এই গরুটি চুরি করতে। কম হলেও তো 15-20 হাজার টাকা বিক্রি করতেই পারবো। তাহলে রাতেই এই কাজটি সারতে হবে। এ বলে চোরটি সেখান থেকে চলে যায়। আর রাত হলে চোরটি গরুটি চুরি করার জন্য রওনা দেয়। সে একটি জঙ্গলের মাঝখান দিয়ে আসতে লাগে, কিন্তু তখন তার সামনে পড়ে এক বিশাল বড় দানব। দানবটি তাকে বলে, হে 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 হে, কতদিন পরে এই রাস্তা দিয়ে মানুষ এলো। আরে, তুই কি মনে করে এই রাস্তা দিয়ে এলি? ভালোই হয়েছে, আমি এখন তোর মাংসগুলো চিবিয়ে খাবো। হে 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 হে। এটা দেখে তো চোরটি অনেক ভয় পেয়ে যায়। সে তখন দানবটিকে বলে, আরে আরে, তুমি আমাকে কি খাবে? এই তো আমার চিকন একটা শরীর, এতে তো সব হাড়ই আছে, মাংস কই? মাংস তুমি চিবাবে কি করে? তার থেকে ভালো আমি তোমাকে একটা বুদ্ধি দেই। আমি এক মোটা তাজা ব্রাহ্মণের বাড়িতে একটি গরু চুরি করতে যাব এখন। ব্রাহ্মণটি বেশ মোটা তাজা, মাংস আছে বেশ শরীরে। তাকে তুমি খেলে 1 সপ্তাহ তোমার খিদে লাগবে না। চলো চলো, আমি তোমাকে সে ব্রাহ্মণের কাছেই বরং নিয়ে যাই। তখন দানবটি মনে মনে ভাবতে লাগে, এ তো ঠিকই বলেছে, এ একটা চিকন চাকন মানুষ, একে খেলে তো আমার পেটে রেক্কোনা ভরবে না। যাই, এর থেকে বরং এর সাথেই যাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে চল। যদি ব্রাহ্মণকে খেতে না পারি তাহলে তোকেই খেয়ে নেব, তাতে আমার কোনো আপত্তি নেই। তুমি আমার সাথে চলো তো আগে। এ বলে চোরটি আর দানবটি হাঁটতে লাগে ব্রাহ্মণের বাড়ির উদ্দেশ্যে। এরপরে তারা ব্রাহ্মণের বাড়ির পাশে গিয়ে পৌঁছায়। আর তখন চোরটি দানবকে বলতে লাগে, শোনো, আমি কি বলি, আমি আগে গরুটি চুরি করে এখান থেকে চলে যাই, তারপরে বরং তুমি ব্রাহ্মণকে খেও। কেননা তুমি যদি ব্রাহ্মণকে খেতে যাও, তখন যদি ব্রাহ্মণ জেগে যায়, আমি তো তাহলে গরুটি চুরি করতে পারবো না। তখন দানবটি বলে, আরে না না, আমি আগে ব্রাহ্মণকে খাবো। কারণ তুমি গরু নেওয়ার সময় যদি গরুটি ডাকে, তখন তো ব্রাহ্মণের ঘুম ভেঙে যাবে, তখন তো আমি ব্রাহ্মণকে খেতে পারবো না। এ বলে চোর আর দানব সেখানে ঝগড়া লেগে যায়। আর তখনই ব্রাহ্মণের ঘুম ভেঙে যায়। ব্রাহ্মণ তখন বাইরে এসে তাদেরকে দেখে নেয়। ব্রাহ্মণ তখন তাদেরকে বলে, এই তোমরা কারা? এখানে কি করছো? তখন চোরটি বলে, ব্রাহ্মণ মশাই, দেখুন না, এই দানবটি আপনাকে খেতে এসেছে। আমি তাই ওকে বাধা দিচ্ছিলাম। ও যাতে আপনাকে খেতে না পারে, এই জন্য আমি ওকে অনুরোধ করছিলাম। তখন দানবটি বলে, না না ব্রাহ্মণ মশাই, এই চোরটি আপনার গরু চুরি করতে এসেছিল। আমি তাই ওকে বাধা দিচ্ছিলাম। আমি আপনার ভালোর জন্য এখানে এসেছি ব্রাহ্মণ মশাই। আচ্ছা, তাই বুঝি? তোমরা এখানে দাঁড়াও, আমি একটু ঘর থেকে আসছি। এই বলে ব্রাহ্মণ ঘরে যায় আর ঘর থেকে একটি কুঠার নিয়ে আসে। এটা দেখে তো চোর আর দানব খুবই ভয় পেয়ে যায় আর তারা সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়।